হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে দেখো, আমি সকাল সকাল উঠে একটু পাখাটা মাটি গোবর দিয়ে, যেটা গ্রামের ভাষায় বলে আর কি, মাটি গোবর দিয়ে আমি ভালো করে নেতা দিয়ে নিচ্ছি, কারণ পাখায় আর এখন রান্না হবে না আপাতত। আর কালি পড়েছিল, ওই জন্য আমি যে বাইরে রান্না করেছিলাম না, তারপরে পাখা গোবর দেওয়া হয়নি। তাই আমি ভাবলাম পাখাটা একটু গোবর দিয়ে রেখে দিই, যেহেতু কালি দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, আর একটা সাবস্ক্রাইব যারা নতুন অবশ্যই করে দেবে, আর লাইক কমেন্ট তো তোমরা করবে, সেটা আমি জানি। যেহেতু তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না, এটা বারবারই আমি বলেছি। তো আপাতত আমার কাজ হয়ে গেছে, তো এবার যাব অন্য কাজ করতে। আর মনে হচ্ছে আমরা আজকে বিকালের টাইমে হয়তো বেরিয়ে যেতে পারি, কারণ গড়িয়ার দিকে এবার যেতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে। যাই হোক, আপাতত যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাবো, আর সকাল থেকে কী কী কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর সমস্তটা গোছাতে তো হবে না, ওই জন্য আমি একা হাতে করছি বলে একটু সমস্যা হচ্ছে। তা আপাতত এই কাজটা তো হয়ে গেছে, এবার যাব থালা বাসন ধুতে, তারপরে অন্য অন্য কাজ আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, আর তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না যে আমার ভিডিওয় ভুলটা কোথায়, তাই না? তো বন্ধুরা, কিছুটা কাজ কমপ্লিট করে তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমাদের ঠাকুর ঘরটা এই প্রথমেই তোমাদেরকে দেখালাম, কারণ আগে কোনো দিন আমি ভিডিও করিনি। আর এমনভাবে আমি ভিডিওটা পরে করেছি যে সামনের দিকটা দেখা যাচ্ছে না ঠিকঠাক, আমাকে পুরো কভার করতে পারিনি, কারণ আমি সেরকম পজিশান খুঁজে পাচ্ছিলাম না যে ফোনটা কোথায় রাখবো। ওই জন্য আমি ঠিকঠাক বুঝতে পারিনি, পরে যখন ভিডিওটা দেখছি তখন এমনই হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেটা আমি বলছিলাম আমার কমেন্ট নিয়ে, যে তোমরা যদি কমেন্টে না বলো যে তোমার এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয়েছে, বা এমন কিছু যে এটা করবে না বা ওইভাবে এটা বানাবে, তারপরে কি ধরনের তোমরা ভিডিও চাও সেই ধরনের, এইগুলো কমেন্টগুলো করলে না আমার সুবিধা হয়। আর তার থেকে বড় কথা, আমার খুব ভালো লাগে যে না, তোমাদের ভালোবাসা আমি একটু একটু করে অর্জন করতে পারছি, এটাই আমার ভালো লাগে। তো আমার আপাতত পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাইনি, তো এবার যাব অন্য কাজে। তো চলো। তো বন্ধুরা, পুজো দিয়ে এসে আমি এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ একটু হালকা রোদ বেরিয়েছে, আবার কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। কিন্তু আমরা আজকেরই বেরিয়ে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, আর তোমাদের দাদার দোকানও অনেক দিন বন্ধ আছে, কাজে যায় না। আর আপাতত এই কাপড়, সায়া, ব্লাউজ আমার সব আমি প্রায় রেখে যাই, কারণ বয়ে বয়ে সবসময় আনা তো সম্ভব নয়। ওই জন্য আমি 3টে করে কাপড় এখানে রেখে যাই, আর যদি নতুন কিছু আনার হয় তো আমি একবারে আনি। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর তোমাদের দাদা, ছেলে, মেয়ে ওদের খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে এই যে একটু আলু মাখা নিয়ে খেতে বসছি, কিন্তু আমি খেতে বসলে আমার ছেলে চলে আসে, আর ও আলু মাখা দেখলে ওর দিতেই হবে এরকম। তো সব বাচ্চাই মা খেতে বসলে তো মায়ের কাছে তো আবদার করবেই, আর আমার খেতে বসে একটু টিভি না দেখলে তো পেটের ভাত হজম হয় না। ওই জন্য একটু খেতে বসে হাঁ করে দেখো টিভির দিকে বসে আছি। তো যাই হোক, আপাতত ওকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। আমরা এবার বেরোবো 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 করতে করতে সেই দুপুর হয়ে যায়। তো আমার বড় জায় এসে বলছিল যে তোমরা আজকে চলে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ, আজকেই চলে যাব, কারণ অনেক দিন হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আবার ছেলে মেয়ের পরীক্ষা দেবে, ওই জন্য আমরা চলে যাব। তো বলছে আবার এসে ঘুরে যেও, তুমি বাড়ি থাকলে একটু ভালো লাগে। আর দেখো এখন রোদ বেরিয়েছে, পরে কি বৃষ্টি, বাপরে! তো আপাতত খাওয়া দাওয়া করে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে ঘরে রেখে দেব, আর দিয়ে একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি শাড়ি পরবো। অলরেডি আমি ব্লাউজ সায়া পরেই আছি, ঠিক আছে? আর এই শাড়িগুলো তো আমি বাড়ি রেখে যাই, ওই জন্য আমার সমস্যা হয় না। তো আর বাসনগুলো তো ধুয়ে রেখে যেতেই হবে। তো চলো একটু বাদে আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, এক কাজ করছি আর এক কাজ যেন শেষ হচ্ছে না। তো এই হাঁড়িটা বারান্দাতেই ছিল, তো আমি ভাবলাম যে হাঁড়িটা এইভাবে পড়ে থাকবে, ওর থেকে ধুয়ে উপর করে রেখে যাই। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছে ওনার বোনের বাড়ি গেছে একটু, তো বললো তোমাদের গোছাতে গোছাতে আমি চলে আসব। ওই জন্য আমি থালা বাসনগুলো রাখতে গেছি, দেখি এই হাঁড়িটা আছে ঘরে, তাই আমি বলছি এটা একেবারে মেজে রেখেই যাই। আর দুপুরে তো সেদ্ধ ভাত করা আছে, উনি খেয়ে নিতে পারবে।
আর তার মধ্যে দেখো আবার হালকা হালকা মেঘ করছে, আর বৃষ্টি যদি চলে আসে তাহলে আর বেরোতে পারবো না, আর না গেলে হবে না, কারণ প্রচুর স্কুল কামাই হয়ে যাচ্ছে, টিউশন কামাই হয়ে যাচ্ছে। কি করবে জানি না, বুঝতে পারছি না। আর পড়াশুনোর তো প্রবলেম একমাত্র আমিই জানি, কারণ তার বাবা তো কিছুই জানে না। এই দোকানে চলে যাবে, আবার সে আসবে এক সপ্তাহ বাদে, যা কিছু সব আমাকেই সামলাতে হয়, আমাকেই দেখতে হয়। কি করব বলো, এরা তো কথা বললে কথা শোনে না। তো বন্ধুরা, গামলিতে একটু ফ্যান জল ছিল, তো আমি ভাবলাম সকালে তো সেই জল দিয়েছিলাম, তো এই ফ্যান জলটা আমি তার মুখে দিয়ে আসি, কারণ সে খেতে গেলে মানে আবার তো সাদা জল, একদম পিওর সাদা জল খাবে না, ওনার জলের সাথে কিছু মিক্স করে দিতে হবে। তো আমি ভাবলাম ফ্যান জলটা পড়ে আছে, এটাই দিয়ে দিই। আর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, কারণ ওই ঘাগুলো না প্রচুর চুলকাচ্ছে ওর, আর লেজ দিয়ে দিয়ে হয় নাকি এইভাবে। তো যাই হোক, আমি আমার শাশুড়ি মাকে আবার বলছিলাম যে আর একটু ডাক্তার দেখালে মনে হয় হতো, একটু ভিটামিন টিন যদি দিত কিছু। তো বলল ঠিক আছে, আমি বিকালের দিকে দেখছি বলে উনি ওনার বোনের বাড়ি গেল, একটু দরকারে গেল, তো আমাদের যাওয়ার আগে চলে আসবে হয়তো। তো আমি এবার রেডি হব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো একবারে রেডি হই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওই যে ব্যাগ রাখা, আর ওনারা সবাই রাস্তায় চলে গেছে, মানে আমার ভাসুরের গাড়িতে যাওয়া হবে, টোটো। তো ওনাদের গাড়িতে সবাই বসে গেছে, আর আমি এদিকে একটু লেটেই বেরোচ্ছি। তো চলো আপাতত এখন রাখছি, আমি রাস্তায় বেরিয়ে নিয়ে কি পরিস্থিতি দেখি, তারপরে ভিডিও করবো, ঠিক আছে। আমার মেয়েটা না, সে সাজুগুজু করে আগেই বেরিয়ে গেছে, ওর ব্যাগটা নিয়ে যায়নি। তো আমি একটু ঠাকুর ঘরে নমো করে আসি, এসে তারপরে রাস্তায় যেয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা টোটোতে উঠে গেছি, আর এটা হচ্ছে আমার ভাসুরের টোটো, মানে আমার সেজো কাকা শ্বশুরের বড় ছেলে। তো কি গরম, কি গরম, আর একটু বাদে বৃষ্টি শুরু হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো, মাঠের দিকে সব নদী হয়ে গেছে, কারণ রোয়া দেবে তো ওই জন্য। তো যাই হোক, আপাতত খেয়ায় পৌঁছাই, খেয়াতে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ টোটোতে মানে ফোন ঠিকঠাক ধরতে পারছি না আমি, এত রাস্তার সামনে লাপালাপি। তো বন্ধুরা, খেয়াতে উঠে গেছি, আর তোমরা একটু এইটা লক্ষ্য করে দেখো ভিডিওটা, ওই গরুটার মানে একটা পা না ওই রকমই, আর তিনটে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ও কি কষ্ট করে দাঁড়িয়ে আছে না, দেখো ওই যে কি মানে ঠিকঠাক দাঁড়াতে পারছে না। তো আমি ভাবলাম এটা একটু ভিডিও করি, তো দেখলেও কেমন কষ্ট হয় না, ও জন্ম থেকে হয়তো ওরকমই হয়েছে, না হলে এরকমটা হবে কি করে। আর ওই পায়ে না বেশি ভর দিতে পারে না, দেখো কিভাবে তিন পায়ে দাঁড়িয়ে আছে, মানে দেখলেও কষ্ট লাগে। তো বন্ধুরা, খেয়া থেকে উঠতেই পারলাম না, ম্যাজিকে যেতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভিডিও আর কন্টিনিউ করব না, একবারে গড়িয়ায় যেয়ে তারপরে ভিডিও করব, কারণ এই বৃষ্টিতে ম্যাজিকে কি করে উঠবো তার ঠিক নেই, আর টাইমে যদি না উঠতে পারি ট্রেনটাও টাইমে ধরতে পারবো না। আর কি বৃষ্টি, কি বৃষ্টি, আমরা তো পুরো ভিজে গেছি। এখন আপাতত ম্যাজিক পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, একবারে ঘরে যেয়ে। তো বন্ধুরা, ফাইনালি ঘরে এসে পৌঁছালাম, আর তোমাদের দাদা আমাকে ট্রেনে নামিয়ে দিয়েই ও দোকানে চলে গেছে। ও নেমেছে নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে নেবে। আর ছেলে মেয়ে আমি চলে এসেছি, আর আমার বাড়িতে আসলে এত কষ্ট হয়, আর ঘর খুলেই এত সুন্দর একটা স্মেল বেরোয়, মানে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার মেয়ে বলে কি সুন্দর গন্ধ। তো আমি জানলা টালাগুলো খুলে দিচ্ছি, কারণ ঘর বন্ধ ছিল তো। আর এমনি আমার ঘরে আসলে না একটা সুন্দর গন্ধ বেরোয়, মানে আমি ধূপ দিয়ে যে পুজো দিয়ে যেভাবে চলে যায় না, সেই গন্ধটাই যেন ঘরের ভিতরে থেকে যায়, এরকম আর কি। তো জানলাগুলো খুলে দিচ্ছি, এবার আমি মানে কি বলবো, এসেই মাত্র আমি ঢুপুস করে শুয়ে পড়ি, এত কষ্ট হয়। শাড়ি টাড়ি তখন তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যেয়ে খুলি, মানে এরকমই করি, প্রচুর কষ্ট হয় কেন তো কি জানি। আর সবথেকে বড় কথা, আমাদের ক্যানিং থেকে না ওখানে হাঁটতে হয় খুব, মানে ম্যাজিক থেকে নেমে প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে না প্রচুর হাঁটতে হয়, ওই জন্য। আর আমার ছেলে ঢুঙ্গি মেয়ে, ওই যে দেখো, ওদের বলছি জামা প্যান্টটা খোল, তা খুলবে না, আর আমি এই যে দেখো শুয়ে পড়েছি। তো আমি এসে যদি একটু হাত পা ছটিয়ে না শুতে পারি না, আমার প্রচুর কষ্ট হয়, আর কোমর এত যন্ত্রণা করে। আমার এই মেয়ে হওয়ার সময় ইঞ্জেকশন করেছিল না, ওই জন্য। আর এই যে দেখো, সদ্য হাই উঠেই যাবে। তো আমি ভাবছি না, তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো খুলে আমি একটু ঘুমিয়ে নেব। তো এখন ঘুমালে আবার হবে না, আর একটু বাদে আবার টিউশন যাবে, টিউশন না দিলে তো পাগলগুলো ঘরে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। তো দেখো, উনাই ছুনাই শুধু করবে, আমি শুলে ও চোখের ভিতরে
মানে নাকের ভিতরে, গালের ভিতরে এরকম করে হাত ঢুকিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে আমাকে আসতে হয়েছে। কি করব বলো, কাজ ফেলে তো ওভাবে আসতেও পারি না, না? আর সবথেকে বড় কথা, আমরা বাড়ি গেলে সবাই হাতে হাতে কাজ করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো, হাই উঠেই যাচ্ছে, হাই উঠেই যাচ্ছে। তো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই অবশ্যই জানাবে কেমন হয়েছে।